আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের খুশি ছুঁয়ে যাক সকল প্রবাসী থেকে শুরু করে সকল বাংলাদেশীদের অন্তরে। দর্শক ঈদের দিনে আপনাদেরকে একটা ভিন্ন রকম ঘটনার সাক্ষী করতে যাচ্ছি। আমি নিজেও আসলে এইরকম ঘটনা প্রথম শুনলাম যে পবিত্র কাবা শরীফে আমরা যখন এখন হজের মৌসুম চলছে সেইখানে মানুষ যায় হজ করতে। আমরা যাই যে আমাদের বিগত জীবনের গুনাহগুলি যেন মাফ হয়। কিন্তু সেইখানে গিয়ে সারা জীবন দোজখে জ্বলার জন্য এমন কর্মকাণ্ড মানে কোন ধরনের মানুষ করে আমি নিজেও একটু আশ্চর্য। তবে এই কাতারে আমাদের একজন বাংলাদেশীও শামিল ছিলেন অতীতে। তবে আজকের ঘটনাটায় যিনি সাসপেক্টেড তার কোনো পরিচয় এখনো সৌদির যেই কাবা শরীফের নিরাপত্তা রক্ষীরা আছেন তারা প্রকাশ করেনি। সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফে আত্মহত্যার চেষ্টা করেছেন একজন মুসল্লি। আপনার গতকালকে দেখা গেছে যে মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ বলছে যে কাবার মসজিদের উপরতলা থেকে এক ব্যক্তি আপনার নিচে লাফ দিয়ে পড়েন। পরবর্তীতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনার মসজিদের ওখান থেকে লাফ দিয়ে পড়ার পর তার কিছুটা তো বডি ড্যামেজ হয়েছে, এখন অবস্থা আশঙ্কাজনক। কাবার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে তদন্ত শুরু করছে যে এই ব্যক্তি আসলে কেন এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। তবে এই মসজিদে আত্মহত্যার চেষ্টা চালানো ব্যক্তির নাম পরিচয় বা কোন দেশি এই সম্পর্কে কোনো তথ্য এখনও দেয়নি কাবা কর্তৃপক্ষ। আপনার মক্কা কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, তবে তারাও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সর্বশেষ ২০১৭ সালেও সৌদি আরবের এক বাসিন্দা কাবা চত্বরে নিজের গায়ে আগুন ধরিয়ে আপনার নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন, তবে নিরাপত্তা সদস্যরা তাকে আটকে দিয়েছিল। এরপরে ২০১৮ সালে পবিত্র কাবা শরীফে ৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। ওই বছরের জুনে কাবা মসজিদের ছাদ থেকে লাফ দিয়ে একজন ফরাসি নাগরিক আত্মহত্যা করেছিল। এর ঠিক এক সপ্তাহ পর ২০১৮ সালে ঠিক একইভাবে একজন বাংলাদেশীও লাফ দিয়ে আত্মহত্যা করেন। এরপর আগস্ট মাসেও আরও একজন সৌদির বাসিন্দা মসজিদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেন। যেখানে আত্মহত্যা ইসলামে মহাপাপ, যে পাপের কোনো ক্ষমা নেই। যে ব্যক্তি আত্মহত্যা করবে তার নামাজে জানাজা না পড়ারও বিধান রয়েছে। যারা আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করবেন তাদের চিরজীবন দুজকের আগুনে পোড়াবেন, এমন ধরনের সকল তথ্য জানার পরেও আমরা দেখছি এখানে ঘটছে ভিন্ন রকম ঘটনা। এই ভিন্ন ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ভাই তোদের যদি মরতে ইচ্ছে তোর অন্য জায়গায় গিয়া মর, কিন্তু পবিত্র মক্কা শরীফের ভিতরে গিয়া সেইখানে এমন ঘটনাগুলো ঘটাইয়া আসলে কি বার্তা বা কি বাণী দিতে চায়? সেখানে কি আল্লাহর কাছে কান্নাকাটি করবি না? মসজিদ থেকে পড়া একটা বিতর্কিত ভূমিকা তৈরি করার জন্য আমার মনে হয় যে এখানে চেষ্টা চলছে। তো যাই হোক, আমরা যারা আছি এই ব্যাপারগুলোতে একটু কনসার্ন করা দরকার। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আত্মহত্যা কখনো কোনো কিছুর সমাধান না। আপনি মইরা গেলেন তো শেষ। বাংলাদেশের প্রতিনিয়ত নানান ঘটনা, যে গতকালকে দেখলাম একটা ছেলে একটা মেয়ে এসএসসি পরীক্ষার্থী দুজনই সম্ভবত প্রেম করে বাপ মা মানে নাই, মইরা গেছে। তো মইরা গেছে তো কি হইছে? এটাতে অনেকে খুব আবেগী সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু এরা বিয়ে করলো ঠিক ৬ মাস পরে এরা তালাক টালাক দিয়া ভাই শ্বশুরবাড়ি বিরক্ত হইতো, পোলার বাড়িও বিরক্ত হইতো। তো এরকম যারা আছে বুঝা না বুঝা কি করে আল্লাহই জানে। জীবন একবারই, এখানে আর আসার সুযোগ নাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।